আমাদের ইমান এলেম তো বাড়াইতে হবে। ইমান এলেমের সবর এটা চালু থাকবে। সবর করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। কাজেই আমরা যে বলি যে আকস্মিক ঘটনা হঠাৎ হইয়া গেছে, হঠাৎ কিছু হয় না। সমস্ত আল্লাহর ফয়সালা, সমস্তই আল্লাহর তকদির। তকদিরের বাইরে কিছু হয় না, সব কিছু তকদির অনুসারে হয়। তকদিরে ছিল তাই হয়েছে তকদিরে। তাহলে তকদিরের বিশ্বাসটা আমাদের পরিপূর্ণভাবে আনতে হবে। তকদিরের একটা স্তর, প্রথম স্তর কি, যে আল্লাহ অনন্ত কাল থেকে সবকিছু জানেন, এটা তকদিরের 1 নম্বর অংশ। 2 নম্বর অংশ, সবকিছু আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখে দিয়েছে, 2 নম্বর অংশ। 3 নম্বর অংশ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। 3 নম্বর। 4 নম্বর অংশ, সমস্ত কিছুই আল্লাহ সৃষ্টি করেন এবং তার ফলাফল আল্লাহ সৃষ্টি করেন। সমস্ত যা কিছু হয় দুর্ঘটনাবশত কিছু হয় না, হঠাৎ কিছু হয় না। এই বিশ্ব মহাবিশ্ব দুর্ঘটনাবশত সৃষ্টি হয়েছে, হঠাৎ সৃষ্টি হয়েছে, হঠাৎ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, হঠাৎ বিগ ব্যাং। মানে সমস্ত মহাবিশ্ব ঘনীভূত অবস্থায় ছিল, হঠাৎ করে ফাইটা গেছে, হঠাৎ ফাইটা যাইয়া আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি সৃষ্টি হয়ে গেছে। মানব দানব, মানুষের হৃদপিণ্ড, মানুষের চোখ, নাক, এগুলা হঠাৎ হয়ে গেছে, ধাক্কা খাইয়া হঠাৎ করে বিস্ফোরণ করতে, হঠাৎ ধাক্কা খাইয়া বিস্ফোরিত হইয়া এগুলা হয়েছে। আরে একটা ঘড়ি তার নির্মাতা ছাড়া হয় না। আর এই মহাবিশ্ব নির্মাতা ছাড়া হঠাৎ দুর্ঘটনাবশত হয়ে গেল, দুর্ঘটনাবশত মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা কুফরি বাক্য। দুর্ঘটনাবশত হয় নাই। বিগ ব্যাং যদি সীমাবদ্ধ, বিজ্ঞান যদি তার সীমা পর্যন্ত থাকে, কোনো আপত্তি নাই। সীমা অতিক্রম করলে বিজ্ঞানে কুফর করে ফেলাই দেয়। এই পর্যন্ত ঠিক আছে যে আসমান জমিন সংযুক্ত ছিল, বা কোরআনেও বলে সংযুক্ত ছিল, তারপরে বিস্তার লাভ করছে। হ্যাঁ, এটা কোরআনে বলে পরে বিস্তার লাভ করছে, ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু হঠাৎ করছে, দুর্ঘটনাবশত করছে না, তা করে নাই। আল্লাহ করাইছে, সেই জন্য হয়েছে। এই বিস্তারটা আল্লাহ ঘটাইছে, আল্লাহ বিস্তার ঘটাইছে, ওই জন্য বিস্তার ঘটছে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর ফয়সালা যা হয় তাই হয়, আল্লাহ বিনা ফয়সালায় কিছু হয় না। কাজেই তাকদীরের উপর ঈমান রাখতে হবে, তাকদীরকে মজবুত ভাবে ধরতে হবে, প্রত্যেকটা বস্তুর সাথে তাকদীরকে যুক্ত করতে হবে। জেনের ফিতা ছিঁড়া গেল, গায়ে একবারে ছিঁড়া গেল, একবারে ছিঁড়ে নাই, এটা ফয়সালাই আল্লাহ ছিঁড়া, এটা ছিঁড়ার ফয়সালা আল্লাহ করে রাখছে, ওই জন্য ছিঁড়ছে। এই ছিঁড়ার মধ্যে আমার জন্য মঙ্গল আছে। ধৈর্য, ইন্না লিল্লাহ বলা লাগবে, ধৈর্য ধরা লাগবে। কাজেই যে কোনো সফলতা পাইয়া অহংকার না, সফলতা পাইয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে কোনো বিপদ পাইয়া ধৈর্য, ইন্না লিল্লাহ। যে কোনো ভবিষ্যতের জন্য তাওয়াক্কুল, তাওয়াক্কুল কারে কয়? তাওয়াক্কুল বলা হয় যথাসাধ্য আসবাব অবলম্বন করবে, কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখবে, এইটাকে তাওয়াক্কুল বলে। উট ছাইড়া দিয়া বয়ে থাকার নাম তাওয়াক্কুল না। আমি উঠি বানবো না, আল্লাহর উপরে ভরসা, এটা ইসলামিক তাওয়াক্কুল না। আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করেন তাই হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহর ইচ্ছার বাইরে যদি আপনি কিছু করবার পারেন, তাহলে আল্লাহ ক্ষমা হয়ে গেল গা। আল্লাহ চায় না তাও আপনি করলেন, আল্লাহ চায় তাও আপনি করবার দিলেন না। আল্লাহ চায় কিন্তু ডাকাইতি করবার চায় না, এটা কুফরি কথা। আল্লাহ তো চায় কিন্তু কাফেররা করতে চায় না, এটা কুফরি কথা। আল্লাহ চাইলে ওইটা হবে, আল্লাহ চাইলে ওইটা হবে। কাজে দেখছেন কথাটা, ঈমান আমাদের শিক্ষা, ঈমানের হেফাজত আমরা কিভাবে করব। কুফরি কথা যেন আমাদের ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর প্রতি আমাদের এমন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সমগ্র জগৎ আল্লাহর কন্ট্রোলে, আল্লাহ থেকে শিখতে যাইয়া সুইটা যাবার পারে না কিছু। সমগ্র জগৎ আল্লাহর কন্ট্রোলে, আল্লাহর হাতে।
আল্লাহ নিয়ন্ত্রণে। সমস্ত জগতের ছোট বড় যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছু হয় না। আমরা যে আগে শুনছি যে একটা পাতাও পড়ে না, একটা পাতা নড়ে না আল্লাহর বিনা ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা পড়ে না, একটা পাতা নড়ে না, এটা সত্য কথা। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না, আর আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা পড়ে না। সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় হয়। তবে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন শক্তি দিচ্ছে, স্বাধীন স্বাধীন এখতিয়ার দিচ্ছে, মানুষকে স্বাধীন শক্তি দিচ্ছে। স্বাধীন শক্তি দ্বারা যদি মন্দ করে পাপ হবে, যদি ভালো করে সওয়াব হবে। ভালো করলে সওয়াব হবে, মন্দ করলে পাপ হবে। ভালো মন্দ যাই করে, কিন্তু আপনি আসবাব এখতিয়ার করবেন। আসবাব আল্লাহ সৃষ্টি করে, আসবাবের স্রষ্টা আল্লাহ। আর আপনার তাই হবে যা তকদিরে আছে, ফয়সালা যা আছে। দোয়া তকদিরের অংশ, দোয়া তকদিরের অংশ। হাদিস আছে যে দোয়া করলে তকদিরও পরিবর্তন হয়। তার মানে কি, কিছু তকদির আছে সেটাকে বলা হয় মুআল্লাক, অর্থাৎ শর্তযুক্ত তকদির। কিছু সব তকদির আছে শর্তযুক্ত, শর্ত সাপেক্ষে তকদির। কিরকম শর্ত সাপেক্ষে? যদি দোয়া করে তাইলে ওরে এটা দেওয়া হবে, যদি আবেদন করে তাইলে এটা দেওয়া হবে। আর আপনি আবেদন করলেন আর আপনার দিল, এইটাই হাদিসে বোঝানো হয়েছে যে তকদির পরিবর্তন হয় দোয়ায়। দোয়ায় পরিবর্তন হয় মানে কোন তকদির পরিবর্তন হয়? যেটা শর্ত সাপেক্ষে তকদির রাখা হয়েছে। মা বাপের খেদমতে ভালো আমলে তকদির পরিবর্তন হয়, মা বাপের খেদমতে পরিবর্তন হয়, বুজুর্গদের খেদমতে পরিবর্তন হয়। কি জন্য হয়? যে এগুলা তকদিরের মধ্যে শর্ত যুক্ত করে রাখছে আল্লাহ তাআলা। সেই শর্ত সাপেক্ষে তকদির যত সেগুলা পরিবর্তন হয়।